বাংলাদেশের মানুষের কাছে দেলাওয়ার হোসাইন সাঈদী পরিচিতি পান মূলত ৮০-র দশকের শুরু থেকে। দেশের বিভিন্ন এলাকায় তখন তিনি ওয়াজ মাহফিল নামে পরিচিত ধর্মীয় সমাবেশগুলোতে একজন বক্তা হিসেবে হাজির হতে শুরু করেন। পিরোজপুরের জিয়ানগরের সাঈদখালীতে ১৯৪০ সালে জন্ম নেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। সাঈদখালীর মানুষের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, জন্মের পর তিনি এলাকায় পরিচিত ছিলেন দেলোয়ার শিকদার নামে। পরিবারের কাছে থেকে পাওয়া জীবন বৃত্তান্ত অনুযায়ী দেলাওয়ার হোসাইন সাঈদী পড়াশোনা করেছেন গ্রামের মক্তবে, এরপর শর্ষিনার পীর পরিচালিত আলিয়া মাদ্রাসা, বারুইপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা এবং খুলনা আলিয়া মাদ্রাসায়। ৮০-র দশকের শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদী একজন সুবক্তা হিসেবে খুব দ্রুত পরিচিতি অর্জন করেন। তার ধর্মীয় সমাবেশগুলোতে জনসমাগমও বাড়তে থাকে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিরুদ্ধে মোট ২০টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ছিল ১৯ শতকের ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুরে হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ধর্মান্তরে বাধ্য করা। হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন ১৪ আগস্ট ২০২৩ সালে।